বন্ধুরা, আপনাদেরকে একটা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখাই। দেখুন, এই যে আমার এখানে যে দেখছেন, এখানে বিভিন্ন বই আছে। এই যে দেখছেন আমার হাতে বই থরে থরে সাজানো আছে, হরেক রকমের বই। এখানে বিভিন্ন ধরনের উপন্যাস, নভেল, কবিতা, ছোট গল্প, রসায়ন, কেমিস্ট্রি, ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে এখানে আপনি বই নিয়ে কোরিয়ার সরকার কোরিয়ানদেরকে বই পড়া উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের বই পড়ার জন্য এই ধরনের লাইব্রেরি বানিয়ে রেখেছে এবং এই ধরনের সোফা রেখেছে। আরামি আয়েশি করে আপনি শুয়ে শুয়ে ইচ্ছে করলে এই ধরনের সোফাতে বই পড়তে পারবেন। কোরিয়ার সরকারের নানা উদ্যোগ কোরিয়ার নাগরিককে কিভাবে বই পড়ায় অভ্যস্ত করানো যায়। দেখুন কত মানুষ এখানে বই পড়ছে। মানুষ সে কতভাবে বই পড়তে পারে, সারি সারি বই সাজিয়ে রেখেছেন। এখানে যারা বই প্রেমী আছেন তারা এখান থেকে বই নেবেন এবং দেখুন কি আরামভাবে তারা বই পড়ছে, কি দারুণ। বই পড়াকে আরও বেশি আগ্রহী করানোর জন্য কোরিয়ার সরকার কতভাবে দেখুন এই যে বইয়ের তাকগুলোতে বই সাজিয়ে রেখেছেন এবং এখান থেকে নিয়ে আপনি ইচ্ছে করলে এই সোফাতে বসে আরামি আয়েশি ভাবে বই পড়তে পারবেন। মানে বই পড়াকে উদ্বুদ্ধ করার জন্য যে কোরিয়ার সরকার কত ধরনের ব্যবস্থা রেখেছে। আপনি দেখুন, বই পড়িয়ে কোরিয়ার মানুষকে আরও বেশি সচেতন করতে কোরিয়ার সরকার এখানে লাইব্রেরিতে বই পড়ার ব্যবস্থা করেছে। দেখুন এই যে কি দারুণ সুন্দর পরিবেশ তৈরি করেছে। বইকে মানুষের বেশি বেশি পড়ার অভ্যাস করার জন্য মানুষকে এই যে দেখুন বই, বিভিন্ন ধরনের বই সারি সারিভাবে রেখে দিয়েছেন আপনার পড়ার জন্য। বই পড়ে জ্ঞান অর্জন করার জন্য কোরিয়া সরকার সেমিনারের আয়োজন করেছে। দেখুন এই যে কত মানুষ এখানে বই পড়তে এসেছে। বই পড়ার একটা সুন্দর একটা ট্যাডি বানিয়ে রেখেছে বই পড়াকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য মানুষকে। এই যে দেখুন, এই যে দেখুন বই পড়ছে তারা। সুন্দর একটা বই পড়ার কফি হাউস বানিয়ে রেখেছে। দেখুন সিউল আউটডোর লাইব্রেরি, আইসিভাবে আপনি এখানে বই পড়তে পারবেন। সবাই এখানে বই পড়ছে। দেখুন সুন্দর 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 তাঁবু বানিয়ে রেখেছে, তাঁবু বানিয়ে বই পড়ছে। দেখুন কত মনোযোগী। মোবাইলের এই যুগে এসেও যে মানুষ এত মনোযোগী বই পড়ায়। মানুষকে বই পড়ানোর জন্য কোরিয়ার সরকার কত ধরনের কর্মসূচি রেখেছে। এখন বই পড়ার এক কর্মসূচি, বই পড়ার জন্য একটি মেলা বানিয়ে রেখেছে। কোরিয়ার মানুষকে আরও বেশি জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞাতে আরও বেশি বুদ্ধিমান, আরও বেশি দার্শনিক, আরও বেশি কবি সাহিত্যিকের জন্ম যেন হয় কোরিয়াতে। কোরিয়ার মানুষ যেন জ্ঞান সমৃদ্ধে পুরো বিশ্বের চেয়ে এগিয়ে যেতে পারে। তারা শিল্প, সাহিত্যে, সংস্কৃতিতে এবং প্রযুক্তিতে যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তারই ধারাবাহিকতায় এখানে বই পড়ার এক বিশাল কর্মযজ্ঞ সচক্ষে দেখলাম। সত্যি এই বই পড়ার এই দৃশ্য দেখে আমার সাহিত্যিকের যে নয়ন আত্মা, সেই সাহিত্যের নয়ন আত্মা জুড়িয়ে গেল। কত মানুষ বয়স ভেদে এখানে বই পড়ছে, কি দারুণ, কি সুন্দর।